এসএসসি 2027 ভূগোল বিষয় মানবিকে ভূগোল সাবজেক্ট একটা A+ করা সাজেশন দিচ্ছি ভাইয়া। তোমরা যদি মনোযোগ দিয়ে আজকে ভিডিও দেখো তোমার ইনশাল্লাহ A+ থাকবে। এই ভূগোল সাবজেক্টটা অনেক শিক্ষার্থী খুব এড়িয়ে চলো, কেন আমি জানি না, বাট সাবজেক্টটাতে A+ পাওয়া খুবই সহজ। অনেকগুলো অধ্যায়, 15টা অধ্যায়, এতগুলো অধ্যায় পড়ারও দরকার নাই, A+ কনফার্ম করতে পারো। মাত্র আমরা 6 থেকে 7টা অধ্যায় সিলেক্ট করে দিচ্ছি এবং এইগুলো কিভাবে কি পড়বা তার একটা কমপ্লিট গাইডলাইনও পাচ্ছ। টপিকগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর আমাদের একটা কোর্স আছে, ওই কোর্সে শুধু ভূগোল না, আমি আবারও রিপিট করছি, শুধু একটা বিষয় না, সকল বিষয়ের সাজেশন শিট পাচ্ছ মাত্র 250 টাকা, মানে খুবই কম টাকায় সব বিষয়ের সাজেশন শিট। তুমি যেখানেই পাও না কেন, আমার কাছে মনে হয় তোমাদের ওই সাজেশন শিটগুলো, পিডিএফ শিটগুলো সবার ফোনে থাকা উচিত। যেখানে প্রবলেম হবে সেখান থেকে দেখে নিয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ করবা, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। তো যারা বিস্তারিত দেখতে চাও বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাআল্লাহ ভাইয়া এখান থেকে তোমার পরীক্ষায় কমন আসবে। এবং এবং তোমরা আমাদের গ্রুপগুলোতে জয়েন, ইতিমধ্যে প্রায় 500 শিক্ষার্থী জয়েন করেছে। তোমরা জয়েন করে দেখতে পারবা, আমরা তোমাদের পরিপূর্ণ একটা গাইডলাইনও দিচ্ছি, রুটিন থেকে শুরু করে সব কিছু দিচ্ছি। তো জয়েন করতে পারো। চলো আমরা ভূগোলে ফিরে যাই। ভূগোলের প্রশ্ন থাকবে তোমার 8টা, অ্যান্সার করতে হবে 5টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, 10টা অ্যান্সার করতে হবে। আর বহু নির্বাচনের ক্ষেত্রে তোমার 38টাই অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে ভূগোলের বেসিক জিনিসটা, মানবন্টনটা। আর তোমরা তো জানো এখানে সিকিউতে তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে, 23 পাইতে হবে পাস করার জন্য। আর এমসিকিউতে তোমাদের 10 মার্ক পেতে হবে পাস করার জন্য। আবার এখানে পরীক্ষা হয়েছে 70 আর হচ্ছে 30-এ। এবার আমরা একটু ভূগোলের অধ্যায়গুলো সম্পর্কে জানি। তো খেয়াল করে দেখো, এখানে ভূগোলের অধ্যায়গুলো টোটাল 15টা অধ্যায় তোমাদের আছে। এখানে আছে 8টা অধ্যায়, আবার এইখানে আছে তোমাদের 7টা অধ্যায়। 15টা অধ্যায়ের উপর পরীক্ষা হবে। এখন দেখো প্রশ্ন আসবে কয়টা ভাইয়া? 8টা, অ্যান্সার করতে হবে 5টা। সো আমি 8টা প্রশ্নের জন্য 15টা অধ্যায় পর আমার জন্য সো টাফ। তো আমি ট্রাই করবো 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য মিনিমাম 6টা, 7টা কিংবা 8টা অধ্যায় পড়ার। বাকি অধ্যায় আমার পড়ার দরকার নেই, সেখান থেকে কোশ্চেন আসবে না। তবে এমসিকিউ আসবে সব জায়গা থেকে, এসকিউ আসতে পারে সব জায়গা থেকে, কিন্তু সিকিউর ক্ষেত্রে একটু বুঝে শুনে পড়ো। তবে আমরা তোমাদেরকে এসকিউ এবং সিকিউটা পরের আগে টেকনিকটা শেয়ার করি। প্রথমত খেয়াল করো, ভূগোল ও পরিবেশ এই অধ্যায়টাকে আমরা মোটামুটি কায়দায় 2 স্টার দিতে পারি, কারণ এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কম। তবে তোমরা একটা এসকিউ পাইতে পারো। মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এটা আমরা তোমাদেরকে 3 স্টার দিচ্ছি। এখান থেকে তোমরা একটা সিকিউ ইনশাল্লাহ পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপর রয়েছে মানচিত্র পঠন ও ব্যবহার, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এখান থেকে তোমরা ভালো করে দেখে যাবে, এখান থেকে কোশ্চেন এবছর তোমাদের দিতে পারে। পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, এখান থেকেও তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কোশ্চেন পাবে, এটাকে আমরা 3 স্টার তোমাদেরকে দিচ্ছি। তারপর রয়েছে বায়ুমণ্ডল, এখান থেকেও তোমরা কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষায় পাবা। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা অধ্যায় থেকে মিনিমাম তোমাকে 3টা সিকিউ দেবে। 3টা সিকিউ মানে 30 মার্ক তুমি এখান থেকে পাচ্ছ। এরপর যদি কথা বলি বায়ুমণ্ডল, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। বায়ুমণ্ডল থেকে যদি প্রশ্ন আসে, বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে এখান থেকে এসকিউ তোমাদের 1টা থেকে 2টা দিতে পারে। জনসংখ্যা থেকে তুমি ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন পাবা, এটা তোমাদেরকে আমরা 3 স্টার দিচ্ছি। তারপর হচ্ছে মানব বসতি, একটা আমরা 2 স্টার দিচ্ছি, খুব বেশি জরুরি না, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। জনসংখ্যা থেকে ইনশাআল্লাহ আসবে প্রশ্ন। সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, তেমন কোশ্চেন আসার পসিবিলিটি কম। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এইটা 3 স্টার দিচ্ছি ভাইয়া, 100% এখান থেকে কোশ্চেন 100% আসবে। বাংলাদেশের সম্পদ ও শিল্প, একটা আমরা 3 স্টার দিচ্ছি, এখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পাবা। যোগাযোগ ব্যবস্থা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই খুবই কম, তা আমরা এটাকে বলছি আপাতত দেখে যেতে পারো। বাংলাদেশের উন্নয়নের কার্যক্রম, পরিবেশ ভারসাম্য, এগুলো সবই তেমন কোশ্চেন আসবে না। এই বাকি অধ্যায়গুলো থেকে সিকিউ কম কোশ্চেন আসবে। তবে এখানে আরেকটা অধ্যায় আমি বাড়াই দিব, সেটা কোনটা আমি বলছি। তো প্রথমত এই 2টা অধ্যায়, আর এখানে আছে তোমাদের টোটাল কয়টা? 4টা
5টা, 7টা অধ্যায় আমরা দিচ্ছি সিকিউ পারপাসে। আরেকটা অধ্যায় আমি বাড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য। এই অধ্যায়টা ভালো করে দেখে যাবা। এই হলো 8টা অধ্যায় পড়লে তোমার সৃজনশীল খতম। সৃজনশীলের 50 মার্ক তুমি অনার্স আনসার করতে পারবা। আর এই 8টা অধ্যায় থেকে মিনিমাম তোমার 10টা এসকিউ কমন পড়বেই। তার মানে মোটামুটি কথা যদি বলি যে তোমার এসকিউ যে 20 মার্ক রয়েছে সেটা তুমি কনফার্ম করতে পারছো, 70 মার্ক হয়ে গেল। এমসিকিউ কিভাবে পড়বা? দেখো 8টা অধ্যায় যেগুলো পড়তে বললাম সেগুলোর সিকিউ, এসকিউ, এমসিকিউ সবই পড়বা। আর বাকি যে অধ্যায়গুলো আমরা এসকিউ পারপাসে জায়গায় দিয়েছি, এই একটা অধ্যায়, এই একটা অধ্যায়, তারপর রয়েছে এখানে এই একটা অধ্যায়, এই অধ্যায়গুলোর এসকিউগুলো পড়বা, তার সাথে এমসিকিউ পড়বা। সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়বা আর এই অধ্যায়গুলো এসকিউ, আর বাকি সব 8টা অধ্যায়ের সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কমপ্লিট করে যাবা। ইনশাল্লাহ ভালো প্রস্তুতি তুমি নিতে পারবা। এবার আমরা আমাদের কোর্স থেকে দেখা কিভাবে একটা অধ্যায় পড়বা। দেখো খেয়াল করে যে ভূগোল ও পরিবেশ, এই অধ্যায় থেকে তোমাদের এসকিউ আসবে। দেখা যায় দেখো যে গত 25-এ একটা বোর্ড শুধুমাত্র কোশ্চেন করছে, 24-এ একটা বোর্ড না 2টা বোর্ড কোশ্চেন করেছে, খুব বেশি বোর্ড কোশ্চেন করে না। সো দেখা যায় অধ্যায় থেকে সিকিউ কম পাবা। তবে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা অনেক কোশ্চেন এসে জ্ঞানমূলক, মানে এগুলোই তোমাদের এসকিউ আকারে দিয়ে দিবে, এগুলো এমসিকিউ আকারে দিয়ে দিবে। তো এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এগুলো দেখে 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 পড়বা। সবগুলো পড়ার দরকার নেই, যেগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো পড়বা। তোমাদের আমি সংক্ষিপ্ত দেখে অনুধাবন দেখে দেখো যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে এখানে একদম পাই টু পাই। এগুলো ভালো করে তোমরা পড়ে যাবে এবং এখানে কোনগুলো অনুধাবন, কোন বোর্ড এসেছে সেগুলো দেওয়া আছে, ভালো করে পড়ে যাবা। সো দেখা যায় দেখো 24-এও আসছে, যশোর বোর্ডে, ঢাকা বোর্ডে, 2টা বোর্ডে কোশ্চেন আসছে। তো এখান থেকে তেমন কোশ্চেন সিকিউ পাবা না, এমসিকিউটা পাবা এবং এসকিউ পাইতে পারো, এবং হচ্ছে যে এই দুইটা পেতে পারো, এমসিকিউ থাকবে তোমাদের। তো তোমরা এমসিকিউ গুলো ভালো করে পড়বা এবং এসকিউ গুলো ভালো করে পড়বা। আর বাকি যে অধ্যায়গুলো বলছে এভাবে তোমরা সৃজনশীলগুলো দেখবা। আমাদের শীটে এরকম ভাবে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সার তোমরা গাইডে খুব সহজ ইজিলি পেয়ে যাবা। গাইডে যদি তোমার কাছে থেকে থাকে, গাইডে খুব সহজেই তুমি সকল প্রশ্নের অ্যান্সার পাবো। তো আমরা আপাতত তোমাকে অ্যান্সারটা দিচ্ছি না, তবে এমসিকিউ অ্যান্সার সহ তোমরা পাচ্ছ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।